আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের গাড়ি এবং ট্রাকের দেখা হবে তো এই বিষয় সম্পর্কে কথা বলবো। এর আগেও আমি এই বিষয় সম্পর্কে বলার চেষ্টা করেছি, অনেক একটা উদ্দীপক সাজিয়ে বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টাও করেছি এবং 1 নম্বর প্রশ্নটা সলভও করেছিলাম। ওই ধারাবাহিকতায় আজকে আমরা 2 নম্বর প্রশ্নটা সলভ করব। নিশ্চয়ই মনে আছে? তারপরে আরেকবার মনে করিয়ে দেই। ট্রাক স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করবে। ত্বরণ ট্রাকের হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তার ঠিক 80 মিটার পেছনে থেকে একটি প্রাইভেট কার যাত্রা করেছে এবং তার বেগ কিন্তু 21 মিটার/সেকেন্ড সমবেগ, অর্থাৎ গাড়ির বেগ বাড়বেও না কমবেও না। ট্রাকের বেগ আদিবেগ 0 থেকে ধাপে ধাপে বাড়বে, কারণ ত্বরণ আছে। এই ক্ষেত্রে 1 নং প্রশ্নটা আমরা আগেই সলভ করেছি তোমাদের জন্য। আজকে 2 নং প্রশ্ন। ট্রাকটির 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এস চাইছে। ট্রাকটা 20 সেকেন্ডে কতটুকু যাবে? একেবারেই সহজ, চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। ট্রাকের ক্ষেত্রে যে যে তথ্যগুলো পাওয়া যায় সেটা লিস্ট করে ফেলি। আদিবেগ 0 মিটার/সেকেন্ড, কারণ ট্রাকটা স্থির ছিল। তারপর ট্রাকের ত্বরণ স্পষ্টভাবে দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ট্রাকের ত্বরণ এ 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এরপর বলছে ট্রাকটি 20 সেকেন্ডে, ওনারা সময় বলে দিয়েছে, তাহলে সময় 20 সেকেন্ড। দূরত্ব এর মানে সরণ এস। তাহলে আমরা ফর্মুলায় চলে যাই। আমরা জানি, দিয়ে লিখে ফেলবো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। গতিসূত্রগুলো নিশ্চয়ই তোমাদের জানা আছে। আমি বলতে চাই, যাদের কাছে কিনা এই ম্যাথমেটিক্যাল সূত্রগুলো সহজ, তাদের কাছে এই পুরো প্রবলেমটাই সহজ। সুতরাং তোমরা প্রতিদিন এই ফর্মুলাগুলো একটু একটু করে দেখে নেবে, যাতে ভুলে যাওয়ার সমস্যা না হয়। ইউ এর মান 0, টি এর মান 20, হাফ 2, এরপর 20 স্কোয়ার, 0 ইন্টু সামথিং 0, সেই ক্ষেত্রে আমরা 2 কেটে দিতে পারি এবং ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি 400। অর্থাৎ ট্রাকটি 20 সেকেন্ডে এই অবস্থায় চিন্তা করলে 400 মিটার দূরত্ব অতিক্রম করবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ট্রাক, এই গাড়ি, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আরো অনেক ঘটনা সামনে আসতে পারে। এখানে একটি বাঘের ছবি দেওয়া থাকতে পারে, এখানে একটি হরিণের ছবি দেওয়া থাকতে পারে, এখানে একটি হরিণের ছবি দেওয়া থাকতে পারে, এখানে একটি বাঘের ছবি দেওয়া থাকতে পারে। অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। সুতরাং ঘটনা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আমাদের কি ডাটা দিয়েছে, সেখান থেকে কোয়েশ্চেনটা সলভ করা। এর পরবর্তী প্রশ্নগুলোর সমাধান নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।